মাই চ্যানেল রিয়াজ ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। এই দেখো, আজকে সকালটা হচ্ছে আমার পুরো নষ্ট হয়ে গেল। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আমি এখনও কোনো কাজ সারতে পারিনি। প্রত্যেকদিন অনেক কাজ সারা হয়ে যায়, তারপরে ছেলে ঘুম থেকে ওঠে। আর ঘুম থেকে উঠেই দেখো শুরু করে দিয়েছে ওর ভু নিয়ে খেলা, মানে গাড়ি নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। এখনও বিছানা গোছাতে হবে। এই দেখো বিছানার পরিস্থিতিটা দেখো, ঘর অর্ধেক ঝাড় দেওয়া হয়েছে, অর্ধেক ঝাড় দেওয়া হয়নি। কার্পেটটা সবে তুলে ঝেড়েছি। এখন বেজে গেছে প্রায় 8টা। আজকে যেহেতু রবিবার, ওর বাবা বাড়িতে থাকে না, ভোরবেলা চলে যায়। তো ওর বাবা পাশে থাকলে অনেকটাক্ষণ ঘুমায়, কিন্তু আজকে ওর বাবা নেই। আমিও ছিলাম না বলতে আমি বেশিক্ষণ ছিলাম না, আমি কাজের জন্য বেরিয়ে গেছি, তারপর পরই উঠে গেছে। এই যে সেই জন্য আমার কোনো কাজ করা হয়নি, এখন অনেক কাজ। জানি না আজকে কতটা দেরি হয়ে যাবে কাজগুলো সারতে সারতে। চলো আমি কাজগুলো ফটাফট সেরে নিই। ও বাবা, তোমার এত তাড়াতাড়ি ঘুমো হয়ে গেল? অন্যদিন 9টার দিকে ওঠে, আজকে যেন 8টা বাজেনি। 8টাও মনে হয় এখনো বাজেনি, কি 8টা বেজেছে এরকম ঘুম থেকে উঠে গেছে। কই মাছ তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই কই মাছগুলো বলেছিলাম না রবিবারের দিন খাওয়া হবে। তো কাটা হচ্ছে, দেখি কি রান্না করা যায় কই মাছের। এই যে কাটছে শাশুড়ি মা। ওই দেখো কই মাছ, আর ওই যে ছেলের মাছ জিওল মাছ আছে। তেল কই রাঁধবো কোনে। ওই দেখো আর ওদিকে বিড়াল। দেখো বাবা, এটা কি মাছ? পুরোপুরি বিছানা গোছানো কমপ্লিট দেখো। আর এখানে বুড়ি এসেছে, বুড়িকে ডেকেছি যে আয় একটু ছেলেটাকে ধর, কারণ ও একবার পড়ে গেছিলো। আমি একটু কাজ করছিলাম, ও ঢিপ করে পড়ে গেছে, একটুখানি কান্না করেছে, তারপরে ঠিক হয়ে গেছে। আর এই যে এখানে তুলসী পাতার রস হয়ে গেছে, ওর খাবার রেডি হয়ে গেছে, সেগুলোই খাওয়াবো। কাঁচা কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে ছেলের কাছে আছে বুড়ি, ওই জন্য আমি কেটে নিলাম, না হলে অনেক দেরি হয়ে যেত, পরে শুকোতে চাই না বেশি বেলা পর্যন্ত, আমাদের ছাদে আবার রোদ্দুর থাকে না। আর এই সোয়েটারটা ধুয়ে নিলেই আমার কমপ্লিট হয়ে যায়। তারপরে করবো ব্রাশ, ও যতক্ষণ আছে সেইটুকুর মধ্যে কাজটুকু সেরে নিতে হবে। আমাদের রান্নাঘরটা যেহেতু একটু দূরে, তো যাতায়াত করতে করতেই আমার এখান থেকে চা বানানো হয়ে যাবে। তো ভাবলাম বুড়ি এসছে, সকাল সকাল একটু চা বিস্কুট খাওয়া যাক, তো সেই জন্যই বানালাম চাটা। চলো চা খাওয়া যাক। এখন বেজে গেছে মনে হয় প্রায় 9:30, এখন খাচ্ছি চা, জানি না কখন ভাত খাবো। এই যে চলে এসেছি দেখো রান্না করতে রান্নাঘরে। এখানে মাছ তো তখন দেখলে কুটে রেখেছে আমার শাশুড়ি মা। এই যে মাছ, এই কই মাছ রান্না হবে এই ছোট আলু দিয়ে। ছোট আলু আমি সিদ্ধ করে নিয়েছি, আর এখানে মশলাও করা হয়ে গেছে। তো মাছগুলো এখন ভেজে নেব। আর এখানে দেখো ডিম সেদ্ধ আছে, ডিমের হবে কারি। তো চলো রান্নাগুলো শুরু করে দিই। আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে বসিয়ে দিয়েছি ছেলের জন্য মাছ। এ দেখো জিওল মাছ ভাজা হচ্ছে, আর জিওল মাছ প্রচুর ফোটে। সেদিন ফুটে আমার মুখটুক পুরো পুড়ে গেছিল, ফোসকা পড়েনি, কালো কালো দাগ হয়ে গেছে। আর এখানে মাছ ভাজা হয়ে গেছে। ছেলের জন্য কড়া মাছের ঝোল হয়ে গেছে রান্না। এই যে আমাদের জন্য মাছের ঝোল রেডি। দেখো কালারটা কত সুন্দর এসছে, আমার তো কই মাছ খেতে খুব ভাল লাগে। আর এই যে ছেলের জন্য ভাত রান্না হয়ে গেছে। যে আমার কই মাছ দিয়ে ছোট আলু দিয়ে ঝোল কমপ্লিট। প্রথমে ভেবেছিলাম যে কই মাছের তেল কইটা বানাবো, তো তারপরে ভাবলাম যে না থাক, এটাই করি। ডিমের কারিটা রান্না করলেই হয়ে যাবে, তাড়াতাড়ি করে ডিমের কারিটা রান্না করে ফেলি। এই যে ছেলের হয়ে গেছে স্নান, ওকে খাইয়ে স্নান করিয়ে দিয়েছি। এখন আমি যাব স্নানে, ওকে ঠাম্মির কাছে রেখে যাব। তারপরে স্নান করে এসে তারপরে ওকে নিয়ে ঘুমোবো। এখনও খাইনি, খেতে হবে, ভাত খাবো। ওর বাবা এখনও আসেনি, এখন বাজে মনে হয় 12:30 মতন বেজে গেছে। এই যে বাবা, 2:30 চলে এসেছি রান্নাঘরে, বসিয়ে দিয়েছি ছেলের জন্য খিচুড়ি। তো ছেলে এইমাত্র ঘুমোলো, এইমাত্র বলতে আধা ঘন্টা মতন হবে ঘুমিয়েছে। তো ওকে শুইয়ে রেখে আমি চলে এলাম। আমার খিচুড়িটা রান্না হলে তারপরে গিয়ে আমি একটু শোবো, যদি উঠে যাই তো ভালো, আর না উঠলে একটু শুয়ে নিতে পারবো ওর সঙ্গে। শরীরটা ভালো লাগছে না, খুব ক্লান্ত লাগছে, জানি না কেন আজকে।
এই যে খিচুড়িটা হোক, তারপরে চলে যাব। বিকালের দিকে একটু হাঁটতে যাব বলে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো আজকে পরেছিলাম একটা শাড়ি। তো আমি হাঁটতে যাওয়ার সময় শাড়িটাই পরতে বেশি পছন্দ করি, কিন্তু যখন সময় পাই শাড়ি পরি, আর যখন সময় পাই না তখন এমনি নর্মাল কোনো জামা কাপড় পরে বেরিয়ে যায়। দেখো ছেলেটাও আমার হাসছে ক্যামেরার দিকে তাকিয়ে। আর এদিকে একটা গান চালিয়ে দিয়েছিলাম কম্পিউটারে। চলে এসছে অমিতদের বাড়িতে। এই যে অঙ্কিতা কোলে নিয়েছে, ও নিজেই ছোট মানুষ, নিয়েছে আর একজনকে। ছেড়ে দাও শোনা, নামিয়ে দাও। আর ওই যে অমিত, আবার উঠবে। হেঁটে সবে বাড়িতে এসেছি। আর দেখো বাড়ির সামনেই সবাই দাঁড়িয়ে রয়েছে। এখানে একটা কাকু নিয়ে এসেছিল নানা রকমের সাজগোজের জিনিস, গার্ডার টাডার অনেক কিছু ছিল। সেখান থেকে আমি 2 পাতা সেফটি পিন নিয়ে নিয়েছিলাম। তো দেখো সবাই কেনাকাটা করছে, এখান থেকে অনেক কিছু কিনছিল। এটা ওটা টুকিটাকি যে জিনিসগুলো প্রয়োজনীয় জিনিস, ওই জিনিসগুলো এখান থেকে কিনে নিচ্ছিল। অনেক দিন পরে এরকম কারোর কাছ থেকে কোনো জিনিস। সন্ধ্যাবেলায় ছেলেকে খাইয়ে দিয়েছে। আর ছেলে দেখো এখানে খেলছে গাড়ি নিয়ে। ওর হাতে একটা লাল কালারের গাড়ি দেখতে পাচ্ছ, ছোট্ট। এই গাড়িটা নেওয়ার জন্য কি বায়না! একটা পাখি দিয়েছিলাম কিনে, সেটা ফেলে দিয়েছে, দিয়ে ওই ভু ভু করেই যাচ্ছে। ওই গাড়িটা ওকে কিনে দিতেই হবে। গাড়িটার দাম নিয়েছে 15। এই যে এখানে সব কিছু বের করে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি হাতের কাছে সব কিছু পেয়ে যায়। আর একটু ভিডিও করে নিচ্ছিলাম, ছেলের জামা কাপড় ছিল। এখানে হয়ে গেছে দেখো আমি রেডি। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এখনও ছেলেকে খাওয়াতে হবে। এই যে ছেলের খাবার। চলে এসেছি দেখো বিয়েবাড়ির ভেতরে। আর আমি এখানে বলছিলাম দেখো কি দারুণ লাইটিংগুলো, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা। চলে এসেছি বউ দেখার জন্য। এখানে তো বউ খুব ব্যস্ত, ফটোশ্যুট চলছে দেখো। আর এটাই হচ্ছে আমাদের পাড়ার নতুন বউ। আর আমি চারিপাশটা দেখো একটু ভিডিও করে নিচ্ছিলাম। একটু লজ্জা লজ্জা করছিল, তবুও ভিডিও করছিলাম। মামি খাচ্ছে। কি খাচ্ছ মামি? ফুচকা খাচ্ছে আর কফি। দারুণ কম্বিনেশন, ফুচকার সাথে কফি, পকোড়া খাইনি। আর এই এক মামি, এই যে একটা কাকি, এই যে ওই যে আমার ছেলে। এই খেতে বসে পড়েছি। আর দেখো ছেলেটাকে কভার হাতে ধরিয়ে দিয়েছি ফোনের, ওটা নিয়েও একটু খেলা করছে। এখন বাজে প্রায় 11:30। আর আমি বাড়ি এসেছি প্রায় 10:30 কি 10টা নাগাদ। বাড়ি আসার পরে ছেলেকে ঘুম পাড়িয়েছি। প্রায় 1 ঘন্টা লেগে গেছে ওকে ঘুম পাড়াতে। আর ভেবেছিলাম যে বিয়ে বাড়িতে গিয়ে সুন্দর করে কয়েকটা রিলস বানাবো, সুন্দর করে ভিডিও বানাবো, সব কিছু ফটো টটো তুলবো। কিন্তু ছেলে আমার এত জ্বালিয়েছে, খাওয়াটাও আমি ঠিক করে খেতে পারিনি। অর্ধেকটা খেয়ে উঠে চলে এসেছি। কি আর বলবো, বলার মতন কিছুই নেই। যাই হোক, বাচ্চা মানুষ, বকাবকিও করা যাবে না। ওর হয়তো ভালো লাগছিল না, ছিল কিছুক্ষণ, কিন্তু ও কারোর কাছে যেতে চাইছিল না। আর কোলে নিয়ে খাবো, এটা খাবে ওটা খাবে, যাই হোক দিচ্ছি, দিয়ে একটুখানি পরেই ফেলে দিচ্ছে, একবার অক করছে, নানান রকমের সমস্যা ওর। যাই হোক অর্ধেকটা খেয়েই চলে এসেছি। বাড়ি এসে একটুখানি খেলাধুলো করলো। ও বাড়িতেই বেশি ভালো থাকে, একদম গ্যাঞ্জাম পছন্দ করে না। কিছুক্ষণ থাকে, তারপরে আবার বিরক্তি প্রকাশ করে। তো যাই হোক এখন ঘুমোচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমোক। আর আমি দেখো এখনও মেকআপ টেকআপ কিছুই তুলতে পারিনি। এখন ফ্রেশ হব, চুল টুল বাঁধবো, ক্রিম ট্রিম মেখে তারপরে ঘুমোবো। তো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর সাবস্ক্রাইব করে দেবে।